যাও কদ্দুর গত্ততুন বাইরে ছিলাম ভাইয়া, গত্ততুন বাইরে আবার গত্তে ঢুকে যাওয়া লাগবে, কোনো কিচ্ছু করার নাই। পুরা ম্যাচের ভিতরে খালি ডিসিয়া দেখছি প্রচুর পরিমাণ ফাউল। আর এই কলম্বিয়ার এই খাইচ্চতে রেকর্ড ভাইয়া জীবন জিন্দিগি তো পাল্টিত না। আজ থেকে 10 বছর আগে ঠিক নেইমারের কান্দের ছুটি, নেইমারের কোমরটা ভাঙি দিই, এই কলম্বিয়া পুরা ব্রাজিলের কান্নার কারণ হয়েছিল। আর আজকে ঠিক 10 বছর পরে মেসির লাথি মারি, মেসির ফাটা মোটামুটি ফুলাই দি, মেসির ইঞ্জুরি করি, মেসির কান্নার কারণ হয়েছে আবার সেই কলম্বিয়া। এই কলম্বিয়ার এত পরিমাণ ফাউলের ভিতরে একদম লাস্ট টাইমে এক্সট্রা 30 মিনিটের পরে যায় লাউতারো মার্টিনেজের যে গোল। এই মার্টিনেজ নামটাই আসলে মানে সোজা কথা আর্জেন্টিনার জন্য এক প্রকার দূত। এই মার্টিনেজ বরাবর নামধারী যারা তারা সবাই আর্জেন্টিনার সেভ করে আসতেছে। ওয়ার্ল্ড কাপে আমাদের আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ সেভ করছে, এরপরে কোপায় দিমারিয়া, এটা আগেরটা বাদ দিলাম, এরপরের কথা বাদ। তবে এই মার্টিনেজটা আবার আজকে আসি লাউতারো মার্টিনেজ 30 মিনিটের পরে আবার আর্জেন্টিনা একটা সেভ করে, দুর্দান্ত সেভ। তবে আজকের খেলায় ভাই আর্জেন্টিনা শুধু কাপটাই পেয়েছে, টু বি অনেস্ট শুধু কাপটাই পেয়েছে, নাহলে যে পরিমাণ খেলা খেলছে আর্জেন্টিনা, আর্জেন্টিনার খেলা আসলে এরকম হওয়ার কথা না। তবে অবশ্য আর্জেন্টিনার খেলার কথা কই লাভ নাই, যে পরিমাণ মারা মারছে কলম্বিয়ার এগুনে, খালি যাইয়ে লাথি, যাইয়ে উষ্টা, যাইয়ে ধাক্কা, যাইয়ে ঠেলা, এটা ছাড়া আর কোনো কথা নাই। যাক, অবশেষে আর্জেন্টিনা তাদের চতুর্থ শিরোপাটা পাইলো টানা 3 বছরে, 4টা শিরোপা, আন্তর্জাতিক 4টা শিরোপা। আর এটা হচ্ছে ডিমারিয়ার আজকে শেষ ম্যাচ ছিল। অন্ততপক্ষে ব্রাজিল ফ্যান হিসাবে একটা কথা বলিবে, আর্জেন্টিনা যদি একটা প্লেয়ারে ভালো লাগে আমার সেটা দিমারিয়া। এই দিমারিয়া প্লেয়ারটার মতো ভদ্র প্লেয়ার, তার মতো শান্ত প্লেয়ার, সবাই তারা আনহেলদি দিমারিয়া বললো, ভাই আমার কাছে সে অলওয়েজ বেস্ট। কারণ হচ্ছে আর্জেন্টিনার এরকম শান্ত প্লেয়ার, এরকম ভালো ফিনিশার একদম নাই বললে চলে। প্রত্যেকটা ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দিমারিয়ার একটা গোল আছেই। তবে আজকের লাস্ট ম্যাচে, তার লাইফের শেষ ম্যাচে আর্জেন্টিনা জার্সি হই, সে নিজে গোলটা দিতে না পারলেও লাউতারো মার্টিনেজ সুন্দর করে গোলটা দিয়ে তারে একটা কোপা আমেরিকা উপহার দিছে, যেটা টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হইলো আর্জেন্টিনা। তবে আরেকটা কথা হইলো যে ভাই, এই যে কলম্বিয়া ভাইয়া, এদের বিরুদ্ধে ভাই একটা আসলে পদক্ষেপ নেওয়া উচিত, যত কথাই কন ভাই। এই হালার ফুতো আল্লাহ গেলে যে ট্যাগো হাতের মারে দিব, যে ট্যাগো হাতের মারে দিব, মারি মারি মানে একটা একাকার কন্ডিশন। তবে ভাইয়া কলম্বিয়ার খেলাও কিন্তু খুব বেশি একটা খারাপ নয়। কলম্বিয়ার আপনারা যারা ব্রাজিলের সাথে খেলার সময় আপনারা বলছেন কলম্বিয়া অনেক সহজ দল, আমরা এমনি উড়ে দিতাম, এই করতাম সে করতাম, আপনারা হয়তো আজকে বুঝছেন কলম্বিয়া কেমন দল। কলম্বিয়ার লোক খেলতে হইলে আসলে কি কি শিকার হইতে হয়, কি কি পরিস্থিতিতে হইতে হয়, এটা আপনারা খুব ভালো করে বুঝছেন। আর হ্যাঁ, অবজেকশন হয়তো বা দুদিনে থাকতে পারে, যেমন মাঝখান দিয়ে অনেকেই মানে একটা পোস্ট দেখলাম যে রেফারি হ্যান্ডবল কিনলে যেন, যাদের এই অবজেকশনটা আছে ভাই আপনারা কষ্ট করি ইউরোর জার্মানির লাস্ট ম্যাচটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই হ্যান্ডবলটা কেন জানাই। এরপরে কত হচ্ছে ভাই, রেফারি 5 জন ব্রাজিলের ছিল, যতই কোক ভাই রেফারির এখানে ফল্ট আজকে পাওয়া যায় না বললেই চলে, যতই কোন ভাইয়া আপনার প্রত্যেকটা আপনার ধাক্কাতে ওরা রেফারি ফাউল দিবে না, এটা একদম স্বাভাবিক কথা। আপনি যতই গাইলেন যতই কিছু হোক, আলটিমেটলি হাতের হাতেরা কিন্তু ব্যাক ঠিক, যতক্ষণ মারামারি ব্যাকিন আন্ডার ভিত্তে হাতের হাতেরা বাই বাই। যাক, আর্জেন্টিনার জন্য শুভকামনা। আর কিছু করার নাই, কি আর কোন মাসতে করে মোবাইল এখানে ইন্দিত থুই গর্তর ভিত্তে ঢুকি যায়, এটা ছাড়া আর কোনো উপায় নেই ভাইয়া। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে কথা হবে। পরবর্তী বলতে কত বছর হলে কত আল্লাহ বাবু জানে, আর কথা কবে সুযোগ না, আস্তে করে গর্ত টাটা।